আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম যে চেনার সে ঠিকই চিনবে। শহরের এক কোণে এক দারিদ্র নিবিড় ছেলে, চোখ দুটো খুব অপেক্ষায় থাকা। চলো গল্প শুরু করা যাক। যখন একটা ছেলে শহরের এক কোণে এক নীরব জায়গায় বসে থাকে, তখন তাকে দেখার কেউ থাকে না। সন্ধ্যার আলো নেভার ঠিক আগেই সেই ছেলেটি প্রতিদিনই একটা ছেলেকে দেখা যায়। সে কারোর অপেক্ষায় থাকে না, তবু চোখ দুটো বারবার রাস্তার দিকে ফিরে যায়। সে ছেলেটা জানে না তার চোখ দুটো কেন যেন রাস্তার দিকে তাকাতে থাকতে মন চায়। ছেলেটির নাম ছিল আবরাজ। আবরাজ বিশ্বাস করতো সবাই সব কিছু বোঝে না, কিন্তু যে চেনার সে ঠিকই চিনবে। কিন্তু তাকে তার আত্মীয়, তার কাছের মানুষ কেউই চেনেনি। একসময় তার জীবনটা ছিল ভীষণ সুন্দর, কারণ তখন ছিল মায়া। মায়া খুব সাধারণত তার প্রেমিকা। মায়া খুব সাধারণত মেয়ে, কিন্তু আবরাজের কাছে সে ছিল একমাত্র বিশেষ। তার কথা বলতে কম, কিন্তু নীরবতার মধ্যে বোঝাপড়া ছিল বিশাল গভীরভাবে কথা বলতো। মায়া একদিন বলেছিল আবরাজকে, সবাই আমাকে বুঝবে না, কিন্তু তুমি তো চিনতে পারো, তাই না? আবরাজ হেসে বলেছিল, যে চেনার সে ঠিকই চিনবে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। একদিন হঠাৎ করেই আবরাজের প্রেমিকাকে বদলে দিল। আগের মতো কথা হয় না, আগের মতো অপেক্ষা নেই। তখন আবরাজ মায়াকে প্রশ্ন করলো, কারণ জিজ্ঞেস করলো। তখন মায়া বলছে, ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। একদিন তখন মায়া চলে গেল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই, শুধু রেখে গেল কিছু স্মৃতি আর একটা না বলা প্রশ্ন। আজও আবরাজ সন্ধ্যাবেলায় সেই জায়গায় নদীর ধারে বসে অপেক্ষা করছে, কার জন্য না, নিজের অনুভূতিগুলির জন্য। লোকজন ভাবে ছোটবেলাটা বোধহয় একা, কিন্তু আবরাজ জানে এই একা নয়। তার ভেতরে আছে ভালোবাসা, যেটা সবাই বোঝে না। আবরাজ মনে মনে বলল, যে চেনার সে ঠিকই চিনবে, আর চিনতে পারেনি। সে হারিয়ে ফেলেছে ছোটবেলার দিন, তার প্রেমিকা, তার ভালোবাসাকে। এখন কিছুই নেই, ভালোবাসার শব্দই নেই, অনুভব চিনতে হয়। তখন আবরাজ দিনের পর দিন আগের মতোই ভালো ছায়া খেলায়, শুধু বদলে গেছে মানুষটা। হঠাৎ একদিন মায়া হেঁটে আসছিল বিপরীত দিক থেকে। তখন আবরাজ বলল, চেনা মুখ, কিন্তু চোখে অচেনা ক্লান্তি। আবরাজ থেমে গেল, ডাকেনি মায়াকে, কারণ কিন্তু মানুষকে ডাকলে ফিরে আসে না, তারা শুধু দূরত্ব বাড়ায়। মায়া তাকালো, এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো। আবরাজ তখন চোখে অশ্রু জড়াতে শুরু করলো, কিন্তু চিনল না। সব চিনে নেওয়া মানে কাছে আসা নয়। মায়া ধীরে বলল আবরাজকে, তুমি এখনো এখানে? আবরাজ হালকা হেসে বলল, কিন্তু জায়গা ছেড়ে যায়নি, কিন্তু কিছু অনুভূতি না। দুজনের মাঝে নীরবতা নেমে এলো। এই নীরবতা ছিল হাজারটা কথা, সেগুলো আর বলা হবে না। তখন আবরাজের প্রেমিকা বলল, তুমি বদলে যাওনি। আবরাজ উত্তর দিল, কারণ সে জানতো সে বদলায়নি। আজও কষ্টটা একই রকম আছে। তখন মায়া বলল, আমি সুখী নই, কিন্তু তোমার কাছে ফিরতে পারবো না। আমি অনেকটা বদলে গিয়েছি। এই কথাটা সবচেয়ে বেশি ব্যথা দিল আবরাজকে। সে চেনার সে ঠিকই চিনছে, কিন্তু যে থাকার কথা ছিল সে আর থাকলো না। মায়া চলে গেল, এবার আর পেছনে তাকায়নি। আবরাজ দাঁড়িয়ে রইল,
তার ভেতরে এত কষ্ট হচ্ছিল যেন হৃৎপিণ্ড এফোড় ওফোড় হয়ে যাচ্ছিল, কারণ কিছু কষ্ট কান্না ছড়িয়ে যায়। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে ফিরে পাওয়া না, ভালোবাসা মানে চিনে নেওয়া। শেষ মুহূর্তে পর্যন্ত সেই দিন আবরাজ বুঝে গেল সব গল্পের মিলন থাকে না, কিছু গল্প শুধু শেখায় কাকে ভুলতে হয় আর কাকে সারা জীবন মনে রাখতে হয়। তখন 2 বছর পর আবরাজ সেই জায়গাটায় দাঁড়ায়নি। এটা পালিয়ে যাওয়া নয়, এটা নিজেকে বাঁচানোর চেষ্টা। সে বুঝে গেছে সব অপেক্ষার ভালোবাসা হয় না, কিছু অপেক্ষা কেবল অভ্যাসে পরিণতি করতে হয়, যে যাওয়ার সে যাবেই। আবরাজ আয়নার সামনে দাঁড়িয়ে অনেক দিন পর তার চেহারাটাকে সুন্দরভাবে দেখছিল, কিন্তু সেই যে তার আগেকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আয়নার সামনে যে কোনো মানুষ দাঁড়ালেই তার স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু নিজেকে চিনতে ভুলে গিয়েছিল। আবরাজ নিজেকে বলল, আমি কাউকে হারাইনি, আমি শুধু নিজেকে খুঁজে পেয়েছি। সে আবারও হাঁটতে শুরু করলো নতুন রাস্তায়। রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন হঠাৎ স্বপ্নগুলো জেগে ওঠে। একদিন হঠাৎ আবারও তার আবরাজের প্রেমিকার মেসেজ এলো, তুমি কেমন আছো? আবরাজ ফোনটা হাতে নিল, কিন্তু উত্তর দিল না, কারণ উত্তর দেওয়ার মতন কোনো প্রশ্নই নেই। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরিষ্কারতা নয়, কিন্তু কিছু প্রশ্ন ছেড়ে দিতে হয়, পাড়াটাই বড় হওয়া। সেই মেসেজটা আবরাজ মুছে ফেলল, আবারও রিপ্লাই করলো, শুধু মনে বলল, যে চেনার সে ঠিকই চিনবে, আর যে একদিন চিনে হারিয়ে ফেলেছে তাকে আর প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অধিকার রাখে না, কিন্তু আবরাজ মনে মনে খুবই কষ্ট পাচ্ছে, সে যে এখনও তাকেই ভালোবাসে। ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলা। রাত নামলে আজও সেই আকাশের দিকে তাকাই আবরাজ, কিন্তু এখন আর কিছুই চাই না, শুধু শান্তি। এই গল্পটা শেষ নয়, কারণ যে মানুষটা নিজেকে চিনে নিতে পারে তার গল্প কখনো শেষ হয় না। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন। পরের পার্ট তাড়াতাড়ি আসছে।